তুমি চিন্তা করো না, আমি সব ম্যানেজ করে দেব। ছায়া, ছায়া, মাসিমণি একা একা ঘরে বসে আছে তাই না? আলো, তুই একদম টেনশন করিস না, মার কাছে তো বাপি আছে। ও আরেকটা অ্যানাউন্সমেন্ট, তোমাদের বাড়ির থেকে যারা এসেছিলেন মানে বড়রা সবাই বাড়ি চলে গেছে। সো এখন কারা বেঁচে রইলো? আমাদের এই ইয়াং গ্রুপটা। আর ইয়াংদের কিন্তু কেউ দমিয়ে রাখতে পারে না, তাই আমরা বাসর জাগবর প্রচুর মজা করব। ইয়েস, আমি একদম একমত। কি বলে মেজো বৌদি? একদম প্রচুর মজা হবে আমাদের। ঠিক আছে, কিন্তু তার আগে আলো ভাইয়া দুজনকে একবার জিজ্ঞাসা করে নাও যে আমাদের সাথে আনন্দ করার মুড আছে কি না। এই যে আকাশ দা, আর কতক্ষণ মুড অফ করে বসে থাকবে বলো তো? আরে বাবা, সবাইকে বলে দাও সত্যিটা। কি হলো? ও বাবা, আবার কি তাকাচ্ছ তুমি? আমি কিন্তু সবাইকে বলে দেবো। এই তোমরা সবাই জানো আকাশদা কিন্তু আলোর সাথে বিয়ের আগে আমাদের বাড়িতে দেখা করতে আসতো। কি? হ্যাঁ, আর কি করেছিল জানো? একদিন তো পাইপ বেয়েও নেমেছিল। আকাশদা আসবে নাই বা কেন? আমাদের আলো যোগ্যতায় গুণে সব দিক থেকে এগিয়ে, ওর মতো ভালো মেয়ে তো আর হয় না। আর তোমরা দেখো, তোমাদের বাড়ির বউ হয়ে গেলে ও তোমাদের বাড়িটাকে একেবারে আলো করে রাখবে। বাহ, তোমার দিদির এতগুলো গুণের কথা বললে, কিন্তু বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলার গুণটা বেমালুম ভুলে গেলে। আমাদের ছায়ার লগ্ন প্রশ্নটা হলো, আত্মীয় স্বজনের সবাই যদি ছিছি করে ছায়াকে কথা শোনায়, আর তারপর আমাদের ছায়া যদি কিছু একটা করে বসে, তখন চুপ কর, চুপ কর, এখান থেকে চলে যাও, চলে যাও, তোমরা এখান থেকে চলে যাও। ঠিক আছে মেসি, আমি চলে যাব, আমি চলেই যাব। একটা কথা বলছি দাদা ভাই, তুমি যদি একবারও বলতে তোমার প্ল্যানটা কি, এই বিয়েতে তুমি কি করতে চলেছো, সেটা যদি আমাদের বলতে, তাহলে হয়তো আমরাও বোঝার চেষ্টা করতাম। এইভাবে নিজেদের ঠকে যাওয়া মনে হতো না। তুমি আমাকে কত সাহায্য করতে, কত পাশে এসে দাঁড়াতে, সেটা আমার খুব ভালো জানা আছে। তুমি এখন এই বাড়িতে থাকলে অশান্তি আরো বাড়বে। সুদিন, সুদিন দাদা ডাকছিলে? তনুশ্রীকে এই মুহূর্তে এখান থেকে নিয়ে যা। ইনফ্যাক্ট আরো ভালো হয় যদি বউ ভাত না মেটা পর্যন্ত তনুশ্রী ওর মায়ের সঙ্গে ওর বাপের বাড়িতে থাকে। দাদা, আমি আজ অবধি তোমার মুখের ওপরে কোনোদিন কোনো কথা বলিনি। ইনফ্যাক্ট আজও যে বলছি এরকমটা ভেবো না দাদা। কিন্তু তনু এ বাড়ি থেকে চলে গেলে এই কোণে অদল বদলের কেচ্ছা নিয়ে সবাই কথা বলা বন্ধ করে দেবে তো? যদি সবাই কথা বলা বন্ধ করে দেয় তাহলে তো খুব ভালো হয় দাদা। দেখো দেখো কি তনু, দাদা যখন বলছে তখন চলো আসছি বৌমনি। সুধিনও আমাকে ঠেস দিয়ে কথা বলে গেল। দেখো আকাশদা, আজ আমি আমার দিদির যে যে প্রশংসাগুলো করলাম তুমি মিলিয়ে নিও। কিছুদিন পর তুমি এর থেকে বেশি প্রশংসা করবে, ওর প্রশংসা একেবারে পঞ্চমুখ হয়ে যাবে। শুনো আলো, ও সরি, তুমি তো ছায়া। তোমার দিদি ওই চশমা পরা মেয়েটা, সে হলো আলো, আর তুমি ছায়া। এখন তো নতুন করে আবার সব সম্পর্কের ডাক খোঁজগুলো মুখস্থ করতে হবে। ও ভাইয়া, কি হলো বলতো তোর? আমরা কি মজা করবো না নাকি? হ্যাঁ হ্যাঁ এলিনা, তুমি একদম চিন্তা করো না, আমরা প্রচুর মজা করব। ওদের ওরকম ঝগড়া আমি রোজ কলেজে দেখেছি। ওদের একটু সময় দাও, দেখবে প্রেম একেবারে জমে ক্ষীর হয়ে যাবে।
কুকু কুকু ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়। তুমি আমাকে ঠকিয়েছো, আর কোনোদিন এক মুহূর্তের জন্য বিশ্বাস করবো না তোমায়, কোনোদিনও না। এতগুলো বছর ধরে ঠকিয়েছো তুমি আমায়, আর কোনোদিন তোমাকে বিশ্বাস করতে পারবো না আমি, কোনোদিনও না। কুকু বলছিলাম যে আপনারা সবাই খেয়ে নেবেন, চলুন না, অনেক তো রাত হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু বলছিলাম যে তোমরা খাবে না? হ্যাঁ, আমরাও খাবো, তোমরা যাও, আমরা একটু পরেই আসছি। আচ্ছা, যাও এলেনা। আসুন। হ্যালো, বৌমনির সঙ্গে দেখা করবি না? হ্যাঁ হ্যাঁ করবো। তুমি তুমি আমাকে নিয়ে চলো না অনিষ্কা, প্লিজ আমাকে নিয়ে চলো। আমি তো জানি আলো, মাসিমণির আশীর্বাদ না পেলে তোর বিবাহিত জীবন সুখের হবে কি করে। চল, মাসিমণিকে প্রণাম করবি, চল। আকাশ, তুমিও চলো। না না, আমি নিয়ে যাব। আলো চল, এসো আকাশদা, আমার সাথে এসো। দীপু চল। তুমি তুমি শান্ত হও কুকু, তুমি তুমি আমার কথাটা একটু শোনো। আমার আর কিচ্ছু শোনার নেই। আমি তো স্বীকার করছি আমি অন্যায় করেছি। তুমি আলোর বিয়ে দিতে চাইনি, দিয়েছি তার কারণ একটা জালে আমাকে জড়িয়ে ফেলা হয়েছিল। তুমি বিশ্বাস করো। তোমার এখনো আশা আছে যে আমি তোমাকে বিশ্বাস করব? দেখো কুকু, আমার অন্য কোনো উপায় ছিল না। কেন? কি এমন কথা যেটা আমাকে বলা যেত না? তোমার কি এমন বাধ্যবাধকতা ছিল যে নিজের স্ত্রীর কাছে সেটা গোপন করে যেতে হলো? এই সব কিছু জানার পরে আমার মনের কি অবস্থা হয়েছে সেটা কি তুমি বুঝতে পারছো? এত বছরের দাম্পত্য জীবন আমাদের, সেখানে আমাদের মধ্যে এতটুকু বিশ্বাস নেই, এতটুকু ভরসা নেই। এত বছর পরেও তো আমি তোমার কাছে যেতে পারিনি, তোমার কি বন্ধু হয়ে উঠতে পারিনি যে যাকে সমস্ত কথা, সব সুখ দুঃখ, সব বিপদ আপদের কথা নির্দ্বিধায় বলা যায়। কুকু তুমি আলো ছায়া না হয় এখন বড় হয়েছে, কিন্তু সেই ছোট্ট বেলা থেকে তুমি ওদের যে খেলায় জড়িয়েছো, বুঝতে পারছো তাতে ওদের মনের উপর কতটা প্রভাব পড়েছে? সবাই তো আর মেধাবী হয় না, ছায়া না হয় পেতো কম নাম্বার, কি আছে, কিন্তু এরপর যেটা হলো, যেটা তুমি ওদের সঙ্গে করলে, তুমি বুঝতে পারছো লোকজন ওদের দিকে আঙুল তুলে চিচি করবে, বুঝতে পারছো তুমি সেটা? কুকু কুকু তুমি শান্ত হও কুকু, কুকু শান্ত হও। এরপরেও শান্ত হওয়া যায়? এরপর আলো শ্বশুর বাড়িতে যাবে। তোমার কি মনে হয় শ্বশুর বাড়ির লোকেরা ওকে ছেড়ে কথা বলবে, ওকে উঠতে বসতে খোঁটা দেবে? কেন কেন তুমি করলে এটা? কেন তুমি আমাদের সবার জীবন নিয়ে ছিনিমিনি খেললে? বলো বলো, উত্তর দাও। আমি বাধ্য হয়েছিলাম কুকু, আমি বাধ্য হয়েছিলাম। এলাকার সবাই আমাকে সম্মান করে আমার জ্ঞানের জন্য, আমার বিদ্যার জন্য, শিক্ষার জন্য। দুদিন বাদে আমি হয়তো শিক্ষামন্ত্রী হবো, আর সেই আমার মেয়ে যদি পড়াশোনায় খারাপ হয়, সবাই আমার পেছনে হাসবে। আমি সেটা মেনে নিতে পারিনি। কিন্তু তাই বলে তুমি আলোকে এসবের মধ্যে কেন জড়ালে? দেখো, আলোকে আমি যখনই দেখলাম আমি বুঝতে পারলাম যে খুব মেধাবী, জীবনে প্রত্যেকটা পরীক্ষায় খুব ভালো করবে, আর সেই জন্যই আমি আলোকে এভাবে ব্যবহার করেছি। বাহ 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 বাহ, কি সুন্দর। দেখো খুকু, আমি বলছি তো আমি অপরাধী, সব থেকে বড় অপরাধী আমি আলোর কাছে, কিন্তু তবুও বলছি যে
এই বিয়েটা আমি দিতে চাইনি। আসলে একটা খুব বড় বিপদের হাত থেকে বাঁচানোর বিনিময়ে তীর্থঙ্কর বাবু আমাকে প্রস্তাব দিলেন যে যেহেতু ওনার ছেলে আলোকে ভালোবাসে, তাই আমাকে ওনার ছেলের সঙ্গে আলোকে বিয়ে দিতে হবে। আর বিপদের হাত থেকে বাঁচার জন্য সেই প্রস্তাব আমি ফিরিয়ে দিতে পারিনি। কেন? কি হয়েছিল? কি বিপদ? এই কিছুদিন আগে আমি হঠাৎ করে জানতে পারলাম 40 লক্ষ টাকার ওষুধ আমি এই সেক্টরে পাঠিয়েছিলাম, তার পুরোটাই কালো বাজারি হয়ে গেছে। আপনাকে তো আর আমি জেল খাটাতে পারবো না। তাই বলছি কুকু যে সব দোষ আমার। আর আলো, ওর কোনো দোষ নেই? ও সবকিছু আমাকে খুলে বললো না কেন? কারণ আমি ওকে বলতে বারণ করেছি। তাই ও যা করেছে সব আমার মুখের দিকে তাকিয়ে করেছে, ওর কোনো দোষ নেই। মেয়েটা এতগুলো বছর ধরে এত যন্ত্রণা সহ্য করে গেল শুধুমাত্র আমাদের জন্য, এত কষ্ট পেয়েছে। এখন আমি তো ভাবছি অন্য কথা। বিয়েতে যা হলো, এরপরে কি আলো পারবে জীবনে সুখী হতে? আর সেটা যদি ও না পারে, তাহলে আমরা যে নিজেদের কোনোদিন ক্ষমা করতে পারবো না গো। আমরা যে অপরাধ বোধে ভুগবো, বাকি জীবন ধুকতে ধুকতে মরবো। আসছি আসছি, সব এসে গেছে। আরে রমা, দরজাটা খুলিস না কেন? কোথায় তোরা? আসছি আসছি। আমি কাউকে ঢুকতে দেব না। আগে আমাকে ছবি দেখাতে হবে। আমার ছোট বৌমাকে বিয়ের সাজে কেমন লক্ষ্মীমন্ত লাগছিল আমি দেখতে চাই। কি রে দীপা, ছবি তুলিসনি? দেখা। বৌদি, আমার মোবাইলে আছে, আমি দেখাচ্ছি। দেখো, একটা সিরিয়াস কথা আছে বৌদি, একটু। একটা ছবি দেখাবে, তার আবার সিরিয়াস কথা? দেখাও না আগে ছবিটা আমায়। দেখাচ্ছি, ভেতরে এসো। দেখা। কি হলো? দেখাও না। মা, দেখো তোমার নতুন জামাইকে নিয়ে এসেছি। কি রে আলো, আমার মুখ নিচু করে দাঁড়িয়ে রয়েছিস কেন? যা, গিয়ে মাকে প্রণাম কর, যা। মাসিমণি, চুপ, একদম চুপ। তুমি সবকিছু চুপ করে শুনলে। তোমার দাদা আমাকে আর আমার মাকে এই বাড়ি থেকে চলে যেতে বললো, আর তুমি একটাও প্রতিবাদ করলে না। করলাম না,
আমি প্রতিবাদ করলাম না, তুমি কি শুনলে? তোমার সামনেই তো বললাম। দাদা তো বুঝতেই পেরেছে আমি দাদাকে ঠুকে কথা বলছি, এটা তো বুঝতেই পেরেছে। তো আমি তোমাকে ভালোর জন্য বলবো, আমি সিরিয়াসলি বলছি যে দাদা যখন বলেছে তখন কটা দিন এই বাড়িতে থেকো না, থেকো না কটা দিন। আমি বলছি ভালোর জন্য বলছি। ভালো? এটা কি ভালো হবে? হ্যাঁ, কি ভালো হবে? আর আমার দোষটা কি যে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব? আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি বা আলোকে বাথরুমে আটকে রেখেছিলে কেন? কেন রেখেছিলে বল? না ফট করে এরকম একটা কাণ্ড করো কেন? তুমি কেন বুঝতে পারছো না যে আমি তো আছি বাড়িতে? তুমি আমার সঙ্গে তো একবারও কনসাল্ট করতে পারতে। আলোকে বাথরুমে না আটকালে তোমার দাদার মুখের থেকে না এই মুখোশটা সহজে খোলা যেত না। আমি তো এটা প্রমাণ করে দিচ্ছি সবার কাছে যে তোমার দাদা নীতি মেনে চলার মুখোশ পরে থাকেন। আসলে উনি একজন অসৎ মানুষ। আর শোনো, তোমার দাদা যা ষড়যন্ত্র করেছেন না, তারপরে উনি যদি এই বাড়িতে থাকতে পারেন তাহলে তার কাছে তো আমার অপরাধ তুচ্ছ। আর বাই দ্য ওয়ে, আলো কিন্তু বাথরুমে দম বন্ধ হয়ে মরে যায়নি। তনু তনু তনু, কি শুনছি আমি? শুনলাম অলোকেন্দু নাকি তোকে আর আমাকে এই বাড়ি থেকে চলে যেতে বলেছে। হ্যাঁ মা, এটা আমার অন্যায়কে ধরিয়ে দেওয়ার পুরস্কার, সত্যি কথা বলার পুরস্কার। শোনো শোনো শোনো, এত টেনশন করো না। তুমি তোমার দাদাকে গিয়ে বলো যে আমি আর আমার মা এই বাড়ি ছেড়ে চলে যাব। হ্যাঁ, তবে একটা কথা, এখনো তো আলো শ্বশুর বাড়িতে যাবে, ওখানে গিয়ে বউ ভাত হবে, কত কি কাজ বাকি আছে এখনো। তার ভেতরে কত কি কাণ্ড ঘটে যেতে পারে সেটা তো কেউ বলতে পারে না, বলো? সেগুলো নিয়ে পরে ভাবলে হয় না? আমি বরং গাড়ির ব্যবস্থা করি। ওকে? এই তনু তনু শোন, ও তো গাড়ির ব্যবস্থা করতে চলে গেল। তাহলে তাহলে এরপরে যে প্ল্যানগুলো আমরা করেছি সেই সব কাণ্ডগুলো ঘটাবে কে? কে বলেছে আমরা কিছু কাণ্ড ঘটাতে পারবো না? আর অলোকেন্দু অধিকারী এটা প্ল্যান করেছেন তো আমাদেরকে এই বিয়েতে না রাখার। এবার তুমি দেখবে মা, তুমি কেন, গোটা দুনিয়া দেখবে এই বিয়েতে আমার প্রেজেন্স কতখানি। আলোকে আমি কিছুতেই সুখী হতে দেব না মা, এই বিয়ে আমি সাকসেসফুল হতে দেব না, তুমি দেখে নিও। এটা তো ছায়া নয়, আলো তো। আলো কেন এভাবে? কার সাথে বিয়ে হচ্ছে আকাশের? হ্যাঁ, কি কি ব্যাপার? আলো আলো কেন এভাবে? কি কি ব্যাপার? মা আমি বলছি তোমাকে। হ্যাঁ, আমি বলছি মা, আসলে আসলে কোণে বদল হয়ে গেছে মা। কি কোণে বদল হয়ে গেছে মানে? কোণে বদল? আরে চুপ করে আছো কেন? ও মা, এসব কি? বলছি বলছি বলছি, তুমি এত উত্তেজিত হো না, এত উত্তেজিত হো না। তোমার শরীর খারাপ আছে, একটু বসো, আমরা সব কথা তোমাকে বলবো। আমি কি বলবো মা? আমার তো কিরকম হাত পা কাঁপছে আমার। তুমি বিশ্বাস করো, ওখানে আমারও হাত পা কাঁপছিল। আমরা তো জানতেই পারিনি যে একটা মেয়েকে দেখে আরেক মেয়ের সঙ্গে ওরা বিয়ে দেবে। ওরা আমাদের ঠকেছে। আমাদেরকে ওরা কি বলেছিল বলো? যে আলো হচ্ছে ওর মাসির মেয়ে, দু বোন একসঙ্গে থাকে, এক আত্মা এক প্রাণ। তখন ও বুঝতে পারেনি যে তলে তলে ওরা এই ফোন দিয়ে আসছে যে ছায়াকে দেখি আলোর সঙ্গে দাদু ভাইয়ের বিয়ে দিয়ে দেবে। এইভাবে আমাদের ঠকিয়ে দিল আমার ছেলের জীবনটা, আমার ছেলেটাকে এইভাবে ঠকিয়ে দিল। আর তোমরা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে, কেউ কিচ্ছু বললে না। আকাশটা, তুমি মাকে প্রণাম করবে না? থাক বাবা, থাক। আকাশ, আকাশ আমি জানি বাবা, অনেক গন্ডগোলের মধ্যে দিয়ে তোমাদের এই বিয়েটা হলো, কিন্তু আমি তোমাকে একটা অনুরোধ করব। আমার এই মেয়েটার এতে কোনো দোষ ছিল না, জানো তো?
আমার এই মেয়েটা বড্ড ভালো মেয়ে, খুব লক্ষ্মী মেয়ে। আমি তোমাকে একটাই অনুরোধ করব বাবা, এরপর তো তোমাদের বাড়িতে যাবে, তুমি দেখো আমার মেয়েটার যেন তোমাদের বাড়িতে কোনো অসম্মান না হয়, কেউ যেন ওকে কোনো কথা না শোনায়। তাহলে কিন্তু আমি কোনোদিন আমাকে ক্ষমা করতে পারবো না, কোনোদিন পারবো না। এই মেয়েটা সারা জীবনের মতো আমাকে ঋণী করে দিয়েছে। আমি কোনোদিন নিজেকে ক্ষমা করতে পারবো না, কোনোদিন না। মাসিমণি, মাসিমণি, খুকু, কে হলো খুকু? মাসিমণি,